সুপ্রভাত সকলকে। একটু মেঘলা মেঘলা ভাব আজকে, কিন্তু হাওয়া দিচ্ছে। যাই হোক, জানি না সারাদিনটা কেমন ওয়েদার যাবে, বুঝতেও পারছি না। আর আমার চাও হয়ে গেছে, তো আমরা দুজন এখন বসে বসে চা খাবো। আর যে কেন একজন এ চা খায়? ও রয়েছে তো, খাবো তো চা। এই যে তোমাদের সঙ্গে মানে দেখা করার জন্য এইদিকে চলে এসছে। তো নে চাটা খেয়ে নেই, আবার স্কুল আছে, স্কুল যাবে। আর কৌশিক এখনও বাজার থেকে ফেরেনি। আমি অলরেডি মানে ডাল ভাত টক ডাল এগুলো করছি। আর রনির খাবার কিরে, তোকে একজন তো নাম দিয়েছে গবলু। হ্যাঁ, রনির ফ্যান প্রচণ্ড পরিমাণে, রনিকে খুব ভালোবাসে, গবলু নাম দিয়েছে, পুরো গবলু গবলু। দেখো আর একটা নাম হয়ে গেল রনির। রনি, তোকে গবলু বলে ডাকবো, গবলু গবলু গবলু। তো আমি আর কৌশিক বেরিয়েছি একটু দোকানে, সেটা হচ্ছে আমার দরকারে যাবো হচ্ছে চন্দননগরে। ওই যেহেতু পুজো চলে এসেছে, জুয়েলারির প্রচুর অর্ডার হয়েছে, তো ক্লে কিনতে যাচ্ছি, ক্লে, ফ্যাব্রিকের কালার, এইসব জিনিসপত্র কিনতে যাচ্ছি। কিছু কিছু মেটেরিয়ালসও বাকি রয়েছে কেনার, যেগুলো ছোট্টখাটো, বাদ বাকি তো আমার অর্ডার দেওয়া থাকে, সেখান থেকেই আসে। যেগুলো রং, ছোট ছোট হয়তো দড়ি, সুতো, এগুলো আমি এধার ওধার থেকেই কিনে নিই। তো সেটা কিনতে যাচ্ছি, তো কৌশিক নিয়েই যাচ্ছে। আবার কৌশিক আর বেরোবে, মানে আমাকে এগুলো কিনে দিয়ে আবার ও গাড়ি নিয়ে একটু বেরোবে। তো চন্দননগর থেকেই কিনবো এই জিনিসগুলো। এখানে খুব সস্তা দোকান আছে একটা ভালো, সেখান থেকেই আমি এগুলো খুব কম দামে পেয়ে যাই। তো দোকানে চলে এসেছি, সেই ছানার জন্য একটা নিয়ে নিই, ভ্যানিলা, এটা একটা নিচ্ছি, ঠিক আছে। আর আমার লস্যি, আর ঠান্ডা আছে, একটা খাবো এক্ষুনি। এই দাও, পয়সা দাও। লস্যি পেয়ে গেছে, এই ছানার জন্য এটা নিয়ে নিলাম, বিকালবেলা খাবে। আর একটা কিছু নেবে? একটাতে তো হবে না। হয়ে যাবে। আমরা বাড়ি চলে এসেছি, আরেকজন তো খটর 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 করছে। ওই হ্যাঁ 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 আওয়াজও পাচ্ছি, দাঁড়া খুলছি। এক হাতে খোলাও যায় না। এই কি কি হলো? টয়লেট করবি তো যা, করে আয়, যা যা করে আয়। করবি না? যা টয়লেট করে যা। তা ঢোক, ঘরে ঢোক। নাটক। এই ও ঝাল লাগবে, ওসব খালতু জিনিস দিও না, শরীর খারাপ করবে। তখন নিজেই দৌড়াবে ডাক্তারখানায় কোলে করে নিয়ে। এ কি, আর এও সেরকম উল্টো পাল্টা জিনিস দিয়েছে জেনে শুনে। এই আরও ইচ্ছাকৃত করে বেশি বেশি করে দিচ্ছে। রনি খাবি না সব। এখন প্রায় 3:40। তো দেখো কি বৃষ্টি হয়েছে, আর দেখো আমাদের এখানে জল জমে গেছে পুরো, মানে প্রায় মানে অনেকটা জল, মানে সাংঘাতিকভাবে বৃষ্টি হচ্ছে। চল রনি, দেখছিস কি বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে বাইরেটাও, কৌশিক তো বেরিয়েছে, একটু ওর ফিরতে দেরি হবে। আর এখানটাতেও জল জমে গেছে, আর সানা গেছে স্কুলে, আর রনি এখানে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টি পড়ছে, রনি ভিজবি নাকি? দিদি তো নেই, দিদি থাকলে ভিজতিস। আবার যা বৃষ্টি হঠাৎ করে আরম্ভ হলো। ভালো, প্রচণ্ড গরম পড়েছিল, সাংঘাতিক গরম লাগছিল, একটু বৃষ্টির দরকার ছিল। পেছনটা এসছি, দেখো অবস্থা, দেখো পুরো নর্দমার আমাদের জমি সেম সেম হয়ে গেছে, মানে আর এদিক থেকে পুরো ওই পোর্শনের জলটা এদিক দিয়ে পুরো বেরোচ্ছে আমাদের কুয়ো চাকালের পাশ দিয়ে। বাপ রে বাপ, মানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আর রনি তো এখানেই রয়েছে, কি তোকেও দেখতে হবে? দেখ কি অবস্থা নর্দমার, বাইরে যাস না। নর্দমায় সাঁতার কাটবি নাকি? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার স্যাপার। আরেকটু বৃষ্টি হলে উপচে যাবে পুরো নর্দমা। আমি কি করবো, ঘরে ঢোক। এই দেখ না, থাকার জায়গা নেই। ওদের থাকার জায়গা নেই। এই রনিকে নিয়ে তো সমস্যা, না এই রনি, একে নিয়ে তো
সমস্যা হয়ে যাবে। কামড়ে না দেখ, কি করবো বলতো একে নিয়ে। ঠিক আছে, চল। কেন, কি পুরো জলে ভর্তি তো? ওই পেছনটা দেখ তুই, তা তো বৃষ্টিটা। আমাদের পেছনটাতে জলে ভর্তি, সামনেটা দেখ, নর্দমা দেখলে ভয় পেয়ে যাবি। নর্দমাটা দেখলে ভয় পেয়ে যাবি। নর্দমা আর আমাদের কুয়ো চাতাল এক হয়ে গেছে, দেখেছিস? আমার তুলতে ভুলে গেছি। তো সানা এখন খাচ্ছে চাউমিন এই বিকালবেলা, কারণ কৌশিক বেরিয়েছিল, তো ও চাউমিন নিয়ে এসছে, এখনো বসে বসে খাচ্ছে। আর খেয়ে যদি শরীরটা খারাপ করে তাহলেই গেল। খা, খেয়ে পড়তে বস তাড়াতাড়ি করে। ভাত করেছিলাম, ডিমের ঝোল, ওগুলো থেকে যাবে, রাত্রিবেলা খেতে হবে। খা। আচ্ছা, স্যালাড খাবি? স্যালাডটা ফ্রেশ আছে। এভাবে আমি চললাম। তো আজকে আমাদের রাত্রিবেলা হচ্ছে পনির বাটার মশলা। এই যে পনির আর রুটি করা হয়ে গেছে আমার, এটা দিয়ে আমরা রাত্রিবেলা আজকে খাবো। মানে পনির বাটার মশলা হয়ে গেছে, এই যে দিয়ে বাটার ছড়ানো হয়েছে, এটা আমি এবার রেখে দিই, একটু পরেই মা খেতে দেবে। তো সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানা খাচ্ছে পনির বাটার মশলা দিয়ে, বাড়ির তৈরি। কেমন হয়েছে? মিষ্টি মিষ্টি সব ঠিকঠাক আছে, তাই তো? বাড়িতে ভালোই হবে। আমার তো মনে হয় দোকানের থেকে বাড়িরটাই বেশি ভালো হয়। হ্যাঁ, কিন্তু ওরা আরো এক্সট্রা কিছু অ্যাড করে। ওদেরটা খেলে শরীর খারাপ করবে, আমাদের বাড়িরটা খেলে শরীর খারাপ করবে না, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। খা তুই।